আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় চতুর্থবারের মতো হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহি এর উরুস মুবারক উপলক্ষে আজকের এই ইজতিমাই জিকির ও নাত মাহফিলের মধ্যে প্রথম অধিবেশন শেষ করে আলহামদুলিল্লাহ ইশারের নামাজের পর আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা আমাদের মজলিসকে আরো বরকতময় করার জন্য এবং আল্লাহ তাআলা দরবারে মকবুলিয়তের সিল মোহর মারার জন্য তিরমিজি শরীফের একটি হাদিস শরীফ আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের প্রিয় নবী ও শেষ নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান। অর্থাৎ কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমার নিকটতম ওই ব্যক্তি হবে যে সবচেয়ে বেশি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, দেখুন আমরা কিয়ামত সম্পর্কে বয়ান শ্রবণ করেছি। কিয়ামতের ময়দান কেমন ভয়াবহ হবে, কঠিন হবে, কেমন মুসিবতপূর্ণ হবে, সেটা সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা উলামায়ে আহলে সুন্নতের মুখে এবং মাদানী চ্যানেল এর মুবাল্লিগদের মাধ্যমে জানার সৌভাগ্য অর্জন করেছি। এবং এই হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমরা গুনাহগার উম্মতের জন্য সুসংবাদ দিচ্ছেন যে ওই মুসিবত, ওই দিন, যেই দিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। অর্থাৎ কিয়ামতের ময়দান এটা এমন একটি পরিস্থিতি হবে প্রিয় ইসলামী ভাইরা, এবং মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে এত মুসিবতপূর্ণ হবে, এত ভয়ঙ্কর হবে। আজকে আমরা দুনিয়ার মধ্যে যাদেরকে সবচেয়ে বেশি আপনজন মনে করছি, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার ছেলে সন্তান, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, যে আমার বন্ধু বান্ধব, তারাই হচ্ছেন দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে বেশি আপনজন। কিন্তু কিয়ামতের ময়দান এটা এমন কঠিন হবে, এমন মুসিবতপূর্ণ হবে যে এই দুনিয়ার মধ্যে যারা আপনজন তারাও কিন্তু আমার আপনার কাছ থেকে দূরে সরে যাবে। প্রত্যেকে ইয়া নফসি করবে। আর রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসহায় আমরা গুনাহগার উম্মতদেরকে ওই জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে বাঁচানোর জন্য এবং কিয়ামতের ময়দানের ওই কঠিন মুসিবত থেকে বাঁচানোর জন্য সহজ এবং উত্তম একটি পন্থা, রাস্তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। একটা জিকির, একটা ওজিফা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে কি, ওই সময় যেদিন কেউ কারো আপনজন হবে না, প্রত্যেকে একে অন্যর থেকে পলায়ন করবে। আর ওই দিন সেই ব্যক্তি আমার দয়াল নবীর খুব নিকটে থাকবে, সবচেয়ে বেশি কাছে থাকবে যারা দুনিয়ার মধ্যে অধিক পরিমাণে আমার দয়াল নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন না প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে এবং মাদানী চ্যানেলের মাধ্যমে
ইজতিমাই জিকির ও নাত মাহফিলের মাধ্যমে আমরা এই বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী মানুষ গুনাহের দিকে ধাবিত হচ্ছে, মানুষ এমন এমন কিছু আমল করছে যে আমলগুলি জাহান্নামের দিকে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে এমন কিছু আমল সম্পর্কে জানাচ্ছে এবং এমন কিছু জিকির ওয়াজিফা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, যে জিকির, যে ওয়াজিফা, যে আমল কাল কিয়ামতের ময়দানের ওই কঠিন মুসিবত থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সংস্পর্শে কুরবতে কদম মুবারকের মধ্যে থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে শাফাআত পেয়ে আল্লাহ তাআলার দয়ায় জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সেই জন্য আসুন, আজকে রজব শরীফের প্রথম তারিখ, সুবহানাল্লাহ, বরকতময় রজবুল মুরাজ্জাব শরীফের মাস আমাদের কাছে তাশরিফ নিয়ে এসেছেন। তো আসুন আমরা নিয়ত করি, এই মাসের অসংখ্য ফজিলত এবং বারাকাত রয়েছে, হাদিস শরীফের মধ্যে বর্ণনা আসছে। আসুন আমরা পাক্কা নিয়ত করি এবং সচ্চন্তরে নিয়ত করি যে আমরা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করব যতদিন পর্যন্ত আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসুন আমরা আমাদের মজলিসকে, আলহামদুলিল্লাহ, আমরা তো যে মজলিসের মধ্যে, যে বৈঠকের মধ্যে, যে মাহফিলের মধ্যে আল্লাহ তাআলার জিকির হয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানাখানি হয়, নাত শরীফ পড়া হয়, কোরআন পাকের তিলাওয়াত হয়, দরুদ শরীফ পাঠ করা হয়, ওই মাহফিল, ওই মজলিস এমনিতেই বরকতপূর্ণ। আসুন আমরা আমাদের মজলিসকে আরো বরকতপূর্ণ করার জন্য, মর্যাদাবান করার জন্য আরেকটিবার মুহাব্বত সহকারে আমরা দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া মক্কি ইয়া মাদানী ইয়া আরবি ইয়া হাশিমি ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন, একটা জিনিস আমরা বোঝার জন্য চেষ্টা করি। এই যে আমরা এত সুন্দর লাইটিং করলাম, স্টেজ করলাম, অতিথি মঞ্চ করলাম, ভিডিও করা হচ্ছে, আপনারাও আসছেন শোনার জন্য, শ্রবণ করার জন্য, এবং মাশাআল্লাহ অনেক দূর পর্যন্ত যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলকে সাজানোর জন্য লাইটিং করা হয়েছে। দেখুন, আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে সব সময়, প্রতিটা মুহূর্তে এমন কিছু বিষয়ের দিকে ইঙ্গিত দেয়, ইঙ্গিত করে, এবং এমন কিছু বিষয় আমাদেরকে শেখানোর জন্য চেষ্টা করে যে বিষয়গুলি থেকে আমরা অনেক দূরে, অনেক পিছিয়ে। যেমন যখন দাওয়াত ইসলামের কোনো বয়ান হয়, আলোচনা হয়, মুবাল্লিগরা যে বয়ান করেন, তখন বয়ানের শুরুতে প্রথম নাম্বার দরুদ শরীফের ফজিলত বর্ণনা করে। কেন আমরা সেটা জানিছি? কারণ এই দরুদ শরীফ কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এরপর নিয়ত সম্পর্কে আমরা যে এইখানে ইন্তজাম, যারা ইন্তজাম করেছেন, প্রথমত আপনাদেরকে মোবারকবাদ জানাই, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি, এবং সাথে সাথে যারা কষ্ট করে এসেছেন আপনাদেরও শুকরিয়া জ্ঞাপন করছি। কারণ নেকির কাজ, এই ধরনের উত্তম কাজ কেউ ইচ্ছা করলে করতে পারে না। যাকে আল্লাহ তাআলা দয়া করেন, যাকে আল্লাহ তাআলা করার জন্য সুযোগ দেন, তারাই করতে পারে। তো সেই জন্য আমি অনুরোধ করব, শয়তান তো আমাদের পিছনে লেগে আছে, আমাদের এই নেকিগুলিকে নষ্ট করে দেওয়ার জন্য, আমাদের এই সওয়াবগুলিকে বরবাদ করে দেওয়ার জন্য শয়তান আমাদের পিছনে 24টা ঘন্টা লেগে আছে। কেমনে? যেন দুনিয়ার মধ্যে আমি কোনো ভালো কাজ আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্ট যেন না করি। কাদের জন্য করি? মানুষ আমাকে বাহবা দিবে, এলাকার মানুষ বলবে যে অনেক সুন্দর মাহফিল হয়েছে, অনেক সুন্দর ইন্তজাম হয়েছে, মাশাআল্লাহ যিনি বয়ান করেছেন অনেক সুন্দর আলিশান বয়ান করেছেন। সেই জন্য আলহামদুলিল্লাহ আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে যে একজন মুসলমানের ইবাদত, সেটা ফরজ হোক, সেটা ওয়াজিব হোক, সেটা সুন্নত মুআক্কাদা হোক, গায়রে মুআক্কাদা,
নফল মুস্তাহাব প্রত্যেকটা আমল, প্রত্যেকটা নেকির কাজ যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হয়, কবুল হয়। ওই কারণে 72 যে নেক আমল রিসালা আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে নেককার বানানোর জন্য দিয়েছেন। এর মধ্যে একটি প্রশ্ন, প্রথম নাম্বার যে প্রশ্ন করেছেন যে আজকে আপনি কি কিছু জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়েছেন? কেন করেছেন? হয়তো আপনার আবার শুনতে কেমন জানি মনে হচ্ছে, আপনার আমার শুনতে হয়তো বা আনইজি ফিল হচ্ছে। প্রিয় ভাইরা, এটা সত্য, বাস্তব এটাই। আজকে যে আমরা মাহফিল করি, অনেক মাহফিল হয় এবং প্রত্যেক জুমার দিন খতিব সাহেব বয়ান করেন, উলামায়ে আহলে সুন্নাতগণ বয়ান করেন কোরআন হাদিস থেকে, কিন্তু আমাদের মধ্যে চেঞ্জিং কেন নাই? আমাদের মধ্যে পরিবর্তন কেন নাই? এটার কারণ কি কখন আমরা চিন্তা করেছি? হয়তো আমরা করি না। আলহামদুলিল্লাহ, আমার আমির আহলে সুন্নাত আপনার আমার আমলকে বাঁচানোর জন্য এবং যেন দুনিয়ার মধ্যে যে নেকির কাজ আপনি আমি করছি, ওই নেকির কাজগুলি যেন আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয়, কবুল হয়, এবং এটার উসিলায় যেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে জান্নাতের মধ্যে দেয়। এই কারণে একজন মানুষের নেকি আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য যেটা পূর্ব শর্ত, সেটা হচ্ছে তার নিয়ত। নিয়ত আমরা এটা কেন করলাম? মানুষের বাহবা পাওয়ার জন্য না। যদি আমাদের নিয়ত এটা থাকে তাহলে আমাদের চেঞ্জ করা দরকার। আমরা কাউকে দেখানোর জন্য নয়, এলাকার মানুষ বাহবা দিবে না। কারণ আপনি যদি এত কষ্ট করে এত টাকা খরচ করে যদি এটার প্রতিদান যদি জিরো হয়, তাহলে আপনি কেন করবেন? কিসের কারণে? শুধুমাত্র আপনার নিয়তের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ইন্তেজামকে কবুল করুক, সবাই বলে আমিন। এবং আমি সবাইকে বলবো আমি নিয়ত করছি, যারা আসছেন সবাই নিয়ত করেন, যারা ইন্তেজাম করেছেন সবাই, যারা শুনছেন সবাই, আমরা যাই কিছু করব শেষ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য করব ইনশাআল্লাহ। যতক্ষণ বসবো হয়তো ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা, ইনশাআল্লাহ আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য বসি, হয়তো একটু কষ্ট হচ্ছে। ইনশাআল্লাহুল কারীম, ইনশাআল্লাহুল কারীম, এই বসাটা, এই শোনাটা আপনি যদি সহি নিয়ত সহকারে শুনেন, করেন, বসেন, তাহলে ইনশাআল্লাহুল কারীম কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের ওসিলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, নিজের আখিরাতকে সুন্দর করার জন্য এবং পরকালের সামান তৈরি করার জন্য, ইলমে দ্বীন শিখার জন্য, শিখে এরপর আমল করার জন্য শেষ পর্যন্ত বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ। আমিও নিয়ত করছি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, নেকির দাওয়াত দেওয়ার নিয়তে, আমি বাঁচার জন্য। আমি বাঁচবো, আপনাকে বাঁচাবো, এই নিয়তে, যেটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। যে আদর্শ, যে শিক্ষা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে শিক্ষা খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে আমি বাঁচবো, আমি আমার প্রতিবেশীকে, বন্ধুকে, আহাল পরিবার বর্গদেরকে বাঁচাবো। তো সেই জন্য আমি নিয়ত করছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নিজে বাঁচবো, আপনাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করব, এই নিয়তে বয়ান করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ রজব শরীফের বরকতময় মাস আমাদের মাঝে তাশরিফ নিয়ে এসেছেন এবং এই রজব শরীফের অনেক ফজিলত এবং বরকত রয়েছে। যেভাবে আমরা যদি স্টাডি করি, দেখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সমূহ যদি শ্রবণ করি, দেখি, পড়ি, তখন আমরা বুঝতে পারবো যে এই রজব শরীফের মাস কেমন বরকতপূর্ণ মাস, এই রজব শরীফের মাস কেমন ফজিলতপূর্ণ মাস। কিন্তু আমরা যদি দেখি, এই যে রজব মাসের আজকে আলহামদুলিল্লাহ চাঁদ মুবারক উঠেছে 1 তারিখ, হয়তো আমরা অনেকেই জানি না। আমাদের দুনিয়াবী ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় কিছু না কিছু জানা আছে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাস সম্পর্কে, যে সময় সম্পর্কে
সুসংবাদ দিয়েছেন এবং যে মাসকে ফজিলতপূর্ণ বলেছেন এবং যে মাসে নেকির কাজ করলে ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে সেই সম্পর্কে আমাদের জানা নেই। এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখের বিষয়। আসুন সর্বপ্রথম রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফ আমরা শ্রবণ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রজবুন শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। এই হাদিস শরীফের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রজব আল্লাহ পাকের মাস, শাবান আমার মাস, আর রমজান আমার উম্মতের মাস। তাহলে দেখুন যে রজব মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস বলা হয়েছে, ওই কারণে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব শরীফের মাস উঠত দেখত, তখন আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দিতেন, দোয়া করতেন। কি দোয়া? আমার রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন যে হে আমার মাওলা, আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করো এবং আমাদেরকে রমজানের সাথে মিলিয়ে দাও। তাহলে যে মাসকে পেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, হাত উত্তোলন করে দিতেন, আজকে আমরা ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হয়ে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আজকে আপনি আমি দোয়া করা থেকে মেহরুম। দোয়া করতে আমাদের টেনশন লাগে, প্রশ্ন করি এটা কোথায় আছে, কিন্তু অথচ আল্লাহ পাক বলছেন উদউনি আস্তাজিব লাকুম। দোয়া করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই হুকুমকে পরিপূর্ণভাবে একদম পিওর ফ্রেশ ভাবে পুরো পৃথিবীর মধ্যে প্রচার করেছেন। তিনি হচ্ছেন আর কেউ নয়, রাহমাতাল লিল আলামিন। আর ওই দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব শরীফের মাস উত্তোলন হতো দেখতো, তখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, হাত তুলে দিতেন, অধিক পরিমাণে নেকির কাজ করতেন, ভালো কাজ করতেন, উত্তম কাজ করতেন। প্রিয় ইসলামী ভাইরা, এখন এই বরকতময় রজব শরীফের মাস আমাদের কাছে তাশরিফ নিয়ে এসেছেন। আপনি আমি কিভাবে যে এই রজব মাসকে অতিবাহিত করার জন্য মন মানসিকতা তৈরি করেছি, আপনি আমি এই রজব শরীফকে যে অতিবাহিত করার জন্য কোন ধরনের মাইন্ড সেট আপ করেছি। হয়তো আর 2 মাস পরে রমজান মাস, বাস্তবে এটা সত্য। এখন থেকে আমরা হয়তো ওই রমজান মাসে ব্যবসা লাভবান হওয়ার জন্য এখন থেকে হয়তো আমরা প্রস্তুতি নিচ্ছি, কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের আদর্শ ছিল, চরিত্র মুবারক ছিল, এই রজব শরীফ থেকে তারা আস্তে আস্তে রমজানের জন্য প্রস্তুতি নিতেন। কিসের জন্য? ব্যবসা করার জন্য নয়। প্রিয় ইসলামী ভাইরা, যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যে ব্যবসা করার জন্য নয়, দুনিয়ার মধ্যে লাভবান হওয়ার জন্য নয়, দুনিয়ার মধ্যে সাকসেসফুল হওয়ার জন্য নয়, বরঞ্চ যখন রজব শরীফের চাঁদ উদিত হতেন তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আস্তে আস্তে এমনিতেই ইবাদত করতেন, নামাজ পড়তেন, কোরআন পাকের তিলাওয়াত করতেন। যখন রজব শরীফের মাস তাশরিফ নিয়ে আসতো তখন আরো অধিক পরিমাণে ইবাদত বাড়িয়ে দিতেন, আর অধিক পরিমাণে কোরআন পাকের তিলাওয়াত বাড়িয়ে দিতেন। নফল ফরজ নামাজের পাশাপাশি, ফরজ ইবাদতের পাশাপাশি অধিক পরিমাণে নফল ইবাদত করতেন, নফল রোজা রাখতেন, নফল নামাজ পড়তেন, দান খায়রাত করতেন, আল্লাহ তাআলা জিকির করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতেন। প্রিয় ইসলামী ভাইরা, যে নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে হযরত সাইয়্যিদুনা আল্লামা সাফুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, রজবুল মুরাজ্জব হচ্ছে বীজ বপনের মাস। সবাই একটু খেয়াল করি, রজব শরীফ হচ্ছে বীজ বপন করার মাস। আমরা বীজ বুঝি,
দুনিয়ার মধ্যে ধান কোন একটা গাছের বীজ, যেটা থেকে আমরা ফলের আশা করি, যেটা থেকে আমরা কিছু পাবো কিছুদিন পরে, এই ধরনের কিছু একটা আশা করি। আর আল্লামা সাফুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন রজব মাস হচ্ছে বীজ বপনের মাস। এটা কেমন কথা? বীজ বপনের মাস মানে? আসুন আমরা পরবর্তীতে শুনবো। এরপর কি বলছেন? এরপর তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন শাবানুল মুআজ্জাম হচ্ছে পানি দেওয়ার মাস, সেচ দেওয়ার মাস, পানি দেওয়ার মাস। এবং রমজানুল মুবারক হচ্ছে ফসল কাটার মাস। প্রিয় ইসলামী ভাইরা, যে রজব মাসকে বীজ বপন করার মাস এবং শাবান মাসকে পানি দেওয়ার মাস এবং রমজানুল মুবারককে যে ফসল কাটার মাস কেন বলেছেন, কি কারণে বলেছেন, কিভাবে বলেছেন, কি জন্য বলেছেন, আসুন আমরা এটার বিশ্লেষণ আমরা শ্রবণ করি। অর্থাৎ তিনি বলেছেন কারণ কাজেই যেই পবিত্র রজব মাস এর মধ্যে ইবাদতের বীজ বপন করে না। দেখেন তাহলে বীজ বপন করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইবাদতের বীজ বপন করা, নেকির কাজ করা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, গুনাহ থেকে বাঁচা, আল্লাহ তাআলা জিকির করা, সুন্নাত মোতাবেক চলা, নেকির দাওয়াত দেওয়া এবং মুসলমানের হকের ক্ষেত্রে চিন্তা করা, মা বাবার সেবা করা, মুসলমানদেরকে সালাম দেওয়া, এটাই তো ইবাদত মনে করি আমরা। আর ওটার ব্যাখ্যা করছেন বীজ বপন করার অর্থটা হচ্ছে যে ইবাদতের বীজ বপন করা। আর বলা হচ্ছে যে পবিত্র রজব মাসে ইবাদতের বীজ বপন করে না আর সম্মানিত শাবান মাসে চোখের পানি দিয়ে সেচ দেয় না, সে রমজানুল মুবারক মাসের রহমত রূপী ফসল কিভাবে কাটবেন? তিনি আরো বলেন পবিত্র রজব মাস শরীরকে, সম্মানিত শাবান মাস হৃদয়কে, আর রমজানুল মুবারক রূহকে পবিত্র করে। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন আমরা সামাজিক জীব, আমরা দুনিয়ার মধ্যে চলে এসেছি, এটা বাস্তব সত্য যে শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার ফাঁদে পড়ে আমাদের মাধ্যমে অনেক গুনাহ হয়ে যাচ্ছে। কিন্তু অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন হাত, জবান, চোখ, কান, পা, যে শরীরের যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে দিয়েছেন, এটা এক একটা আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত, আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত। কিন্তু আজকে আপনি আমি যদি চিন্তা করি একটু গভীর মনে সহকারে, যে ওই নিয়ামতগুলিকে আমরা কোন কাজে ব্যবহার করছি? আজকে আমরা হাতকে কোন কাজে ব্যবহার করছি? আজকে আমরা চোখকে কোন কাজে ব্যবহার করছি? আজকে আমরা জবানকে কোন কাজে ব্যবহার করছি? আজকে আমরা যে শ্রবণ করি কান, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, ওই কানকে কোন কাজে ব্যবহার করছি? যে পা দিয়েছেন চলার জন্য, ওই পাকে কোন কাজে ব্যবহার করছি? প্রিয় ইসলামী ভাইরা, দেখুন যখন একজন মানুষ গুনাহ করে তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়, ঠিক কিনা? সবাই জানে এটা। যখন গুনাহ করে তখন তার দিল শক্ত হয়ে যায়। যখন গুনাহ করে মানুষ, তার অন্তর অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়। যার কারণে যখন কেউ নসিহত করে, যখন কেউ কবরের আযাবের কথা বলে, যখন কেউ জাহান্নামের আযাবের কথা বলে, তখন আমাদের কান্না আসে না, তখন আমাদের কান্না আসে না। এর কারণ হচ্ছে কারণ আমি গুনাহ করতে 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 যে আমি আমার অন্তর কেমন শক্ত করে ফেলেছি যে আল্লাহ তাআলার ভয়ে আপনার আমার চোখ দিয়ে কান্না আসে না। কিন্তু দুনিয়ার সবকিছুর জন্য, ব্যবসা লস হলে কান্না আসে, কোনো কষ্ট পেলে কান্না আসে। কিন্তু আমি যে গুনাহ করেছি এটার জন্য আমার আযাব পেতে হবে, কষ্ট পেতে হবে, এটার জন্য আপনার আমার কান্না আসে না। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন যে আল্লাহ তাআলার যারা বুজুর্গানে দিন রয়েছেন, আল্লাহর ওলিগণ যারা রয়েছেন, তাদের মন মানসিকতা কেমন ছিল, তাদের চিন্তাধারা কেমন ছিল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে হায়াত নামক যে নিয়ামত পেয়েছে, ওই হায়াতকে তারা কিভাবে গুরুত্ব দিতেন। ওই কারণে যে আল্লামা সাফুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন
যখন কোনো বান্দা ইবাদতের বীজ বপন করবে, ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন পাকের তিলাওয়াত করবে, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলার জিকির করবে, মুসলমানদেরকে সালাম দিবে, হারাম থেকে বেঁচে হালাল খাবে, তখন আস্তে আস্তে তার অন্তর পরিষ্কার হয়ে যাবে, তখন আস্তে আস্তে তার অন্তর পবিত্র হয়ে যাবে। হ্যাঁ, এই রজব মাস হচ্ছে ইবাদতের বীজ বপনের মাস। যখন আপনি এই রজব মাসে ইবাদত বন্দেগী করার মাধ্যমে, নেকির কাজ করার মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, যেভাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, যখন আপনি দোয়া করবেন তখন আস্তে আস্তে আপনার দিল নরম হবে, আপনার অন্তর পবিত্র হবে। আর যখন দিল নরম হবে তখন আমার রাসূল আল্লামা সফরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, শাবান মাস হচ্ছে পানি সেচ দেওয়ার মাস। হ্যাঁ, আপনি গাছ রোপণ করেছেন, বীজ বপন করেছেন, কিন্তু ওই গাছের, ওই বীজের আপনি যত্ন নেবেন না, পানি দিবেন না, সেচ দিবেন না, তাহলে ওই গাছ নষ্ট হয়ে যাবে এবং ওই গাছ থেকে বড় হওয়ার পর কোনো কিছু ফল পাওয়ার আশা করতে পারবেন না। ওই কারণে আল্লামা সফরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, আপনি শাবান মাস, যে শাবান মাসের মধ্যে, যে শাবান মাসের ব্যাপারে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শাবান মাস হচ্ছে আমার মাস, শাবান মাস হচ্ছে আমার মাস। আর আমার গুনাহগার উম্মতরা রজব মাসে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, শাবান মাসের মধ্যে আরো বেশি ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে কান্না করে বলবে, মওলা হয়তো বুঝি নাই, হে আমার মালিক মাফ করে দাও, মওলা হয়তো শয়তানের দুকায় পড়ে গিয়েছি, মাফ করে দাও, মওলা হয়তো দুনিয়ার ফাঁদে পড়ে গিয়েছি, মাফ করে দাও। যখন সত্যন্তরে তওবা করবে এবং কান্না করবে, দুই ফোঁটা চোখের পানি, যখন মওলার দরবারে নিজেকে সঁপে দিয়ে গুনাহগার মনে করে, অপরাধী মনে করে যখন মওলার দরবারে হাত তুলবে, তখন ওই বান্দার গুনাহ তার চোখের পানির উসিলায়, সত্যন্তরে তওবার উসিলায় আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। এবং যখন এই বিষয়টা দুজা হয়ে যাবে, তখন ওই রহমতপূর্ণ, বরকতপূর্ণ, নাজাতপূর্ণ রমজান শরীফ থেকে ওই ব্যক্তি আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হবে। এবং ওই রমজান শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে লক্ষ লক্ষ কোটি কোটি তার গুনাহগার বান্দাদেরকে যে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে দেয়, ওই রহমতপূর্ণ ফসল ওই বান্দার নসিবের মধ্যে জুটে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বরকাতুহুমুল আলিয়া আমাদেরকে এই ফিতনা ফিসাতের যুগে, এই কঠিন মুহূর্তে, যে মুহূর্তে গুনাহ থেকে বাঁচাটা অনেক কঠিন, মানুষ নিত্য নতুন গুনাহের কাজ করছে, নিত্য নতুন গুনাহের কাজ করছে, হেসে হেসে গুনাহের কাজ করছে, একটিবারের জন্য চিন্তা করে না যে আমার মৃত্যুটা কেমন হবে, যে আমার পরিস্থিতি কেমন হবে, এটার জন্য আমরা চিন্তা করি না। কিন্তু আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা আদর্শ, ওই আদর্শ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যেটা আদর্শ, ওই আদর্শ, উত্তম চরিত্র আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব, দাও 60টি রোজা রজব মাসে যে রাখবে তার জন্য জাহান্নামের 60টি দরজা বন্ধ হয়ে যাবে। আর যে 8টি রোজা রাখবে তার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। শুধু তাই নয়, এরপর বলছেন যে ব্যক্তি 10টি রোজা রাখে, রজব শরীফের মধ্যে যে 10টি রোজা রাখে, সে আল্লাহ তাআলার নিকট যা চাইবে আল্লাহ তাআলা তাকে তা দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি রজব শরীফের মধ্যে 15টি রোজা রাখবে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আসমান থেকে একজন আহ্বানকারী বলবে, তোমার পূর্ববর্তী সমস্ত গুনাহ এই রজব শরীফের 15টি রোজার উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, আসুন না আমরা কেন এখনো পর্যন্ত অলসতার মধ্যে, অবহেলার মধ্যে আমাদের হায়াতে জিন্দেগি অতিবাহিত করব। হ্যাঁ, রজব শরীফের অসংখ্য ফজিলত এবং নফল রোজার কেমন ফজিলত বরকত রয়েছে সেটা আমরা শ্রবণ করেছি। দেখুন, এই রজব শরীফের মধ্যে
বরকতওয়ালা হওয়ার জন্য, এই রজব শরীফ আল্লাহ তাআলার দরবারে মকবুল হওয়ার জন্য অন্যতম আরেকটি মাধ্যম আছে। সেই মাধ্যমটা কি? যে রজব শরীফের 27 তারিখ, যেটা আমাদের ঈমান। রজব শরীফের 27 তারিখ, যেটা আমাদের আকীদা, বিশ্বাস। সে আকীদা কি, সেই ঈমান কি? রাতের অল্প সময়ের মধ্যে আমার মওলার জিয়ারত করেছেন, আমাদের প্রিয় আল্লাহ তাআলার দিদার করেছেন। সেটা আপনার আমার আকীদা, সেটা আপনার আমার ঈমানে বিশ্বাস আমরা করি। কেন করি? এই শিক্ষা কে আমাদেরকে দিয়েছেন জানা তো দরকার আছে। প্রসিদ্ধ একটি ঘটনা আপনারা অনেকবার শুনেছেন, আমি মূল পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। যখন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিরাজ শরীফ থেকে আসলেন, এখনো ওজুর পানি গড়াচ্ছে এবং দরজার যেটা নখ রয়েছে সেটা এখনো নড়ছে। অল্প সময়ের মধ্যে হাজার হাজার বছর আমার মওলার দিদার করেছেন, জান্নাত সফর করেছেন, জাহান্নাম সফর করেছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এভাবে করতে করতে আরশে, কুরসি, লৌহ কালাম, এমনকি লামাকাম পর্যন্ত গিয়েছেন। এমনকি যেতে যেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত নিকটে গিয়েছেন, যেই ভাষাটা, যে কথাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নজমের মধ্যে খুব সুন্দর করে বলেছেন। এমন নিকটে, যে নিকটের মধ্যে কোনো পর্দা ছিল না, এমন কুরবত ছিল, এমন কাছে ছিল যে কাছের কোনো মাঝখানে কোনো কিছু ছিল না। এত কিছু যাওয়ার পর যখন সবকিছু হলো, অনেক লম্বা ঘটনা, ওদিকে যাব না। তখন আসলেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে বললেন যে আমি এই তখন কার যুগও কিন্তু জালেমরা ছিল, দুশমন রাসূল ছিল কিনা, আবু জাহেল ছিল কিনা। হ্যাঁ, আবু জাহেল সব সময় প্রতিটা মুহূর্তে তার আখলাক ছিল, তার চরিত্র ছিল আমার রাসূলের দুষ বের করা। আবু জাহেলের দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে আমাকে কোন আদর্শ শিক্ষা দিচ্ছেন। তখন আবু জাহেল এই কথাটাকে সুযোগ নিল সদ্ব্যবহার করার জন্য। কারণ স্বাভাবিক একটা বিষয়, আপনাকে আমাকে যে অলৌকিক যে বিষয়গুলি আছে বিশ্বাস করতে কিছুটা সময় লাগে, কষ্ট হয়ে যায়। তো সেই তো কাফের ছিল, অমুসলিম ছিল, দুশমনের রাসূল ছিল, আল্লাহ তাআলার দুশমন ছিল আবু জাহেল। তখন ওই খবরটা তার কানে আসলো। তখন সেই মনে মনে ভাবতে লাগলো এই মুহূর্তে সুযোগ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ছায়াতল থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। তখন সে কি করলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চলে গেলেন। প্রিয় ইসলামী ভাইরা, সিদ্দিক আকবরের আকীদা দেখেন, ঈমান দেখেন। এখন তো আমরা প্রশ্ন করি যে এটা কোথা থেকে আসলো? দুনিয়ার মধ্যে কোনো বিষয়ে প্রশ্ন নাই, শুধু যখন আমরা আশিক রাসূলরা, আমরা গুনাহগার আমার নবীর উম্মতরা যখন আমার নবীকে তাজিম করি, রেসপেক্ট করি, সম্মান করি, তখন প্রশ্ন চলে আসে এটা কোথা থেকে আসলো, দলিল কোথায়, কোথায় পেয়েছেন? দেখেন আজকে এই ইজতিমা থেকে দাওয়াত ইসলামী আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে কেমন ধারণা রাখতেন, কেমন বিশ্বাস রাখতেন, কেমন আকীদা রাখতেন। আবু জাহেল আসলো। আপনি কি শুনেছেন যে আবু জাহেল তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারক সদ্দাবর নিতেন না। তো যে আপনাদের নবী, আপনার বন্ধু, আপনার সাথী, যে অল্প সময়ের মধ্যে সবকিছু ভ্রমণ করে আল্লাহ তাআলা জিয়ারত করে এসেছেন। ইসলামী ভাইরা, আজকে যারা আমরা প্রশ্ন করি মেরাজ সম্পর্কে, আমার নবীর তাজিম সম্পর্কে, আমার নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম দিলে এই সম্পর্কে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন উপলক্ষে খুশি উদযাপন করলে যে যারা প্রশ্ন করি, শুনুন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে বলেছেন, তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারক নিজের সকানে শুনে নাই, নিজের কানে শুনে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সুসংবাদ দিয়েছেন, সেটা সিদ্দিক আকবর নিজের কানে শুনে নাই। আবু জাহেল এসে বলল। তখন সিদ্দিক আকবর কোনো সন্দেহ ছাড়া উল্টা প্রশ্ন করা শুধু এটাই বলেছেন, এটা কেমন নবী বলেছেন? তখন সিদ্দিক আকবর বলেছেন, কোনো সন্দেহ ছাড়া খোদার কসম করে বলছি আমার নবী সত্য বলেছেন। কোনো সন্দেহ ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া আমার নবী কি করেছেন? সত্য বলেছেন।
প্রিয় ইসলামী ভাইরা, এখন আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি কি আবু জাহেলের আকীদা, আখলাক, চরিত্র নেবেন, না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্র নেবেন? আপনার উপর বিবেক আছে, আপনার আকল আছে, কোনটা নেবেন? ইনশাআল্লাহ আমরা আবু জাহেলেরটা নিব না, আমরা সিদ্দিক আকবরটা নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, সিদ্দিক আকবর এমনই ছিলেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো জিন্দেগি সমস্ত কিছু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কদম মুবারকে কুরবান করেছেন। খুব কয়েকটি প্রসিদ্ধ ঘটনা আমি মূল পয়েন্টটা আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেন, সিদ্দিক আকবর নামাজি ছিলেন কিনা? নামাজ পড়েছেন, অবশ্যই পড়েছেন, 100% পড়েছেন। আপনার আমার মতো বেনামাজি নয়, আপনার আমার মতো যে মুখে বলা সুন্নি নয়, আপনার আমার মতো শুধুমাত্র মুখে দাবি করে আশিক রাসূল নয়। সিদ্দিক আকবর নামাজ পড়েছেন, কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা, নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। নামাজি ছিলেন, রোজাদার ছিলেন, ইবাদত গুজার ছিলেন, নেককার ছিলেন, পরহেজগার ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, আশিক রাসূল ছিলেন, প্র্যাকটিক্যাল সবকিছু করেছেন। কিন্তু একদিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এমন কোন কি ব্যক্তি আছে যার আমল যে আকাশের যে নক্ষত্র আছে এর চেয়ে বেশি? সবাই জানেন ঘটনাটা। দেখেন, ওখান থেকে আমরা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি, আমরা তো ঘটনা শুনি, এখান দিয়ে শুনি, এখান দিয়ে বের করে দিই, কিন্তু ওখান থেকে আপনার আমার জন্য শিক্ষণীয় বিষয় কি সেটা অনুধাবন করি না এবং বুঝার জন্য চেষ্টা করি না। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এমন কেউ কি আছে, এমন কোন ব্যক্তি আছে যে যার ইবাদত আকাশের নক্ষত্র যেতে বেশি, যে নক্ষত্র গণনা করা যায় না? তখন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, জি আছে। কে? তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মায়েশা সিদ্দিকা একটু মন ছোট করলেন, মনটাকে ফেকাশে করে ফেললেন, যে মনে করেছেন বাবা তো, যে বাবার জীবন দেখেছেন, সবকিছু দেখেছেন, সমস্ত কিছু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবান করে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন, মনে করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা বলবেন, নাম বলবেন। প্রিয় ইসলামী ভাইরা, তখন আমার রাসূল তো গায়েবের খবরদাতা, আলিমুল গায়ব, অদৃশ্যের সংবাদদাতা। আমার রাসূল তো জানেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এই উত্তরটা শুনে যে মনে একটু ছোট হয়েছে, অন্তর খবরও জানেন আমার রাসূল। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা সিদ্দিক আকবরের আকীদা। তখন এরপর যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনো শুনো, যে তোমার আব্বাজান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কেমন মকবুল আল্লাহ তাআলার দরবারে, কেমন মকবুল আল্লাহ তাআলার দরবারে। শুনো শুনো, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে আল্লাহ তাআলার হুকুমে মদিনা শরীফ সফর করছেন, যখন হেরা গুহার মধ্যে অবস্থান করছিল এবং ওই দুশমনদের কাছ থেকে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য ছটফট করছিলেন এবং একটি মুহূর্তের জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেন নাই, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যাবে এর জন্য সাপ ধ্বংসন করেছেন, পুরো শরীর বিষাক্ত হয়েছে, এরপরও একটি উফ শব্দ বলেন নাই। যে ওই রাতের আমল যদি এক পাল্লাই দেওয়া হয় আর উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুরো জিন্দেগীর আমল যদি এক পাল্লাই দেওয়া হয়, এরপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলের পাল্লা ভারী হবে। কি বুঝলেন প্রিয় ইসলামী ভাইরা? প্রশ্ন বুঝার জন্য। আচ্ছা, হেরা গুহার মধ্যে কি সিদ্দিক আকবর নামাজ পড়েছিলেন? নামাজ তো ফরজ ইবাদত, চোখের শীতলতা, জান্নাতের চাবিকাঠি। বুজুর্গানে দিন বলেছেন as-সালাতু মিফতাহুল, যে as-সালাতু মি'রাজুল মুমিনিন। আল্লাহ তাআলার ওলিগণ বলেছেন
নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের 27 তারিখে আল্লাহ তাআলা জিয়ারত করেছেন, মেরাজ করেছেন, এটাই তো বাস্তব। কিন্তু নামাজ তো পড়েন নেই কেন? ওই হেরা গুহার ইবাদত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো জিন্দেগীর আমলের চেয়ে উত্তম, একদিনের এক রাতের কিছুক্ষণের জন্য ওই হেরা গুহার মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবতের মধ্যে ছিলেন, দয়ার মধ্যে ছিলেন, ইহসানের মধ্যে ছিলেন, রোজা রেখেছিলেন, আল্লাহ তাআলা জিকির করেছিল, বলেন করেছিল? করে নাই, কিছুই করে নাই, শুধুমাত্র একটা কাজ করেছে। শুনুন সিদ্দিক আকবর আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। আজকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো জিন্দেগীর আমলের চাইতে একটা দিনের, একটা রাতের, একটা সময়ের ইবাদত আল্লাহ তাআলার দরবারে বেশি কবুল, মকবুল। কারণ মূল কারণ হচ্ছে আর কিছুই ছিল না। ওই হেরা গুহার মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েন নাই, কিন্তু নামাজ আমার নবীর চোখের শীতলতা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখেন নাই, যে রোজার প্রতিদান আমার আল্লাহ তাআলা নিজেই দিবেন। হ্যাঁ, শুধুমাত্র একটাই কাজ করেছেন, ওই রাহমাতুল লিল আলামিন, যিনি উভয় জগতের রাহমাতুল লিল আলামিন, যিনি হাউজে কাউসারের মালিক, যিনি আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন, ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের জিয়ারত করেছেন, তাজিম করেছেন, রেসপেক্ট করেছেন, ভালোবেসেছেন, সম্মান করেছেন। এবং ওই ভালোবাসা, ওই সম্মান, ওই রেসপেক্ট, ওই জিয়ারত সমস্ত ইবাদতের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মকবুল হয়েছে। যার কারণে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একদিনের আমল উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগীর আমলের চেয়ে বেশি কি মকবুল আল্লাহ তাআলার দরবারে হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, কি নিলেন আপনি? হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটা ইবাদত, আজকে এই মেসেজটুকু নিয়ে যাই। আপনি মানেন বা না মানেন আপনার ব্যক্তিগত বিষয়। যেহেতু আমরা স্বাধীন বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাস করি, স্বাধীন দেশের মানুষ, আপনার ব্যক্তিগত বিষয়। শুনুন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুহাব্বত, সম্মান, রেসপেক্ট, তাজিম, সম্মান সমস্ত ইবাদতের পূর্ব শর্ত। যার অন্তরের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা মুহাব্বত থাকবে না, যার অন্তরের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অর্থে ভালোবাসা থাকবে না, শুনুন, তার কোন ইবাদত, সেটা নামাজ হোক, রোজা হোক, যাকাত হোক, যাই করেন আপনি দুনিয়ার মধ্যে, কোন ইবাদত আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না, কোন ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এবং আল্লাহ পাকের দরবারে আপনার সমস্ত ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আমার নবীর মুহাব্বত। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসাই হচ্ছে ঈমানের মূল, ঈমানের মূল ভিত্তি। ওই কারণে অপর একটি riwayতের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, দেখুন প্রিয় ইসলামী ভাইরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে আমাকে কি শিক্ষা দিচ্ছেন এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেমন আকীদা, বিশ্বাস রাখছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মুহাব্বত করতেন। যে আমার রাসূল বলছেন, আমি অনেকজনকে ইসলামের দাওয়াত দিয়েছি, প্রত্যেকে কিছু না কিছু প্রশ্ন করেছে, প্রত্যেকে কিছু না কিছু চিন্তা করেছে, মানে ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা, মুসলমান হবে কিনা। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক দিয়ে ইরশাদ করছেন, শুনো শুনো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন এমন জাতে পাক, এমন ব্যক্তি যাকে ইসলামের যখন প্রথম দাওয়াত দেওয়া হলো, তখন কোনো কোয়েশ্চেন ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া, কোনো টেনশন ছাড়া, কোনো চিন্তা ছাড়া ইসলামের দাওয়াত কবুল করেছেন। কে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই কারণেই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর দুনিয়ার সমস্ত মুসলমানের ঈমানদারের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, এরপরও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে পাল্লার মধ্যে ঈমান রয়েছে, ওই ঈমানের পাল্লা ভারী হবে। কেমনে হলো? ঈমান তো ঈমানই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি পড়েছি, আমরা ছোটবেলায় শিখেছি। আল্লাহ তাআলার উপর ঈমান আনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা, আখিরাত সম্পর্কে ঈমান আনা, কিতাব সম্পর্কে ঈমান আনা, ফেরেশতাদের সম্পর্কে সবাই তো জানি, ঈমান এনেছে। কিন্তু এরপরও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমান কেন সবার ঊর্ধ্বে হলো?
হয়তো এটাই বাস্তব সত্য। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমান একমাত্র কারণ সবার ঊর্ধ্বে হওয়ার, সেটা হচ্ছে ইশকে রাসূল। বেমিসাল দুনিয়ার মধ্যে এমন কেউ আর আসবে না কিয়ামত পর্যন্ত যেমন মুহাব্বত, ইশক, ভালোবাসা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে করেছেন। শুধু মুখে বলেন নাই, প্র্যাকটিক্যাল করেছেন এবং যেটা ইচ্ছা পোষণ করেছেন তা করেছেন। যুদ্ধের মধ্যে সবাই জানি, এখন তো আমরা আল্লাহ তাআলার রাস্তায় যাওয়ার জন্য আমাদের খারাপ লাগে, আমার টাকা কমে যাবে, শেষ হয়ে যাবে, কেমনে দিব? কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আনতে 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 সমস্ত কিছু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে দিয়ে দিলেন। পুরো জিন্দেগি দিয়ে দিলেন, টাকা দিয়ে দিলেন, পয়সা দিয়ে দিলেন, ঘরের মধ্যে যা আছে সবকিছু দিয়ে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, হে সিদ্দিক আকবর, তুমি তোমার ঘরের জন্য কি রেখে এসেছো? আল্লাহ, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ঘরের মধ্যে ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে যথেষ্ট মনে করি, সেটা আমি যথেষ্ট। তাহলে কেমনে, কতটুকু মহব্বত করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কারণে আমাদের তো দুনিয়ার মধ্যে অনেক কিছু পছন্দ, অনেক পছন্দ, বিভিন্ন দেশ দেখার জন্য পছন্দ, অনেক আশা, অনেক কিছু। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার তিনটা জিনিস পছন্দ, দুনিয়ার কিছু নয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আন-নাযরু ইলাইক ওয়া ইনফাকু মালি আলাইক ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানী চেহারা মুবারকের জিয়ারত করতে থাকা, এটা আমার পছন্দ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের জিয়ারত করতে থাকা, এটা আমার পছন্দ। এবং দ্বিতীয় নাম্বার বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার সম্পদ ব্যয় করে, এটা আমার পছন্দ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সর্বদা উপস্থিত থাকে, এটা আমার পছন্দ। ইসলামী ভাইরা দেখুন, শুধু মুখে বলেছেন তাই নয়, প্র্যাকটিক্যাল আমলও করেছেন। আপনি যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে যদি দেখেন, আমার নবীকে যেমন ভালোবেসেছেন ঠিক একইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত মুবারাকা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করেছেন। নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা পড়ি না। আলহামদুলিল্লাহ, আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভী জিয়ায়ে দামাত বরকাতুহুমুল আলিয়া লাখো সালাম জানাই। হ্যাঁ, আপনার এলাকার মধ্যে আজকে জামিয়াতুল মদিনা, যেখান থেকে আলেম বের হয়, যাদের সম্মান অনেক বেশি, যাদের কিয়ামতের ময়দানে যারা আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, আপনাকে সুপারিশ করে, আলেমে দ্বীন এর মর্যাদা হচ্ছে এমন। আলহামদুলিল্লাহ, ওই জন্য একটি বরকতওয়ালা ইবাদতপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছেন আমার আমির আহলে সুন্নাত দিয়েছেন। যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমার নবীর শান কিভাবে করতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মুহাব্বত করতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক নিজের জীবন কিভাবে গঠন করতে হবে, সেটা শিক্ষা দেয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করছি এবং সাথে সাথে অনুরোধ করব, দাওয়াত সামিকে সঙ্গ দিন ইনশাআল্লাহুল কারীম। কাল কিয়ামতের ময়দানে এখনো যেভাবে দাওয়াত সামি আপনাকে আমাকে ভুলছে না গুনাহ থেকে বাঁচানোর জন্য, দাওয়াত ইসলামী যেভাবে আপনাকে আমাকে এখানে নেকির পথে চালানোর জন্য ভুলছে না, কাল কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহুল কারীম আল্লাহ তাআলা চাইতো ওই সমস্ত বা আমল আলেমে দ্বীনরা, ওই সমস্ত বা আমল হাফেজে কোরআনরা ইনশাআল্লাহুল কারীম আমাদের জন্য সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলেমে দ্বীনদেরকে সম্মান করার, ওনাদের খেদমত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, যেহেতু রজব মাস চলে আসছে, ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ পরে আমি আমার বয়ান শেষ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রজব মাসে অধিক হারে ইস্তেগফার করো। কে বলছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমরা গুনাহগার উম্মতদেরকে উদ্দেশ্য করে বলছেন যে অধিক পরিমাণে ইস্তেগফার। ইস্তেগফার মানে তওবা করা। ইস্তেগফার মানে কি? তওবা করো, অধিক পরিমাণে ইস্তেগফার করো। নিশ্চয়ই এর প্রতিটি মুহূর্তে আল্লাহ পাক অসংখ্য মানুষকে আগুন থেকে মুক্তি দান করেন। আমরা পেয়েছি। হাত জোর করে বলবো, আমার এলাকাবাসীদেরকেও বলবো, আমার পর্দার আড়ালে যারা ঘরের মধ্যে বসে মা বোনরা আছেন আপনাদেরকেও বলবো, ইসলামী বোনদেরকেও বলবো, সবাইকে বলবো, রজব মাস এসেছে, তাশরিফ নিয়ে এসেছে, এটাকে আমরা গনিমত মনে করি। আমরা এখনো বেঁচে আছি। যারা মারা গিয়েছে হয়তো তারা আমাদের দিকে তাকিয়ে আছেন। আমার বাবা, আমার দাদা, আমার পূর্বপুরুষ আমাদের দিকে তাকিয়ে আছেন এবং আফসোস করছেন আজকে যে সমস্ত নেকির কাজ, নামাজ, ভালো ভালো কাজ, উত্তম কাজ, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় এমন কাজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয় এমন কাজ করার জন্য সুযোগ পাচ্ছি, কিন্তু তারা পাচ্ছে না, তারা তাকিয়ে আছেন। কিন্তু খুশনসিব বলা হচ্ছে তারাই যারা সচ্চন্তর তওবা করে নিজের গুনাহকে মাফ করিয়ে দুনিয়া থেকে যেতে পেরেছেন। আর দুর্ভাগা হচ্ছে তারাই যারা সচ্চন্তর তওবা করতে পারে নাই, যারা গুনাহ নিয়ে, গুনাহের বোঝা নিয়ে, গুনাহের আমল নিয়ে দুনিয়া থেকে গিয়েছেন। তারা হচ্ছে দুর্ভাগা। প্রিয় ইসলামী ভাইরা এবং সম্মানিত প্রিয় এলাকাবাসী যারা এখানে উপস্থিত আছেন, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, যারা ইন্তজাম করেছেন, এত কষ্ট করেছেন, সবার কাছে অনুরোধ করব যে আপনি আমি কোন পথে চলছি, আপনি আমি কোন মত বিশ্বাস করছি, কোন আকীদা বিশ্বাস করছি, আপনার আমার চরিত্রটা কেমন। হ্যাঁ, প্রশ্ন একটাই আসবে, আমি গুনাহগার, আমি বদকার। যে এমন কোনো গুনাহ নেই যে গুনাহ আপনার আমার মাধ্যমে সংগঠিত হয়েছে। ওই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে এই রজব মাস যেন আমার গুনাহগার উম্মতরা অধিক পরিমাণ ইস্তেগফার করে। একটি রওয়ায়াত এভাবে আসছে, যে ব্যক্তি রজব ও শাবান মাসে 7 বার এই রূপ বলবে, কিরূপ? আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি তাওবাতা আবদিন যালিমিন লিনাফসিহি লা ইয়ামলিকু লিনাফসিহি মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা। তো যখন এই দোয়াটা রজব এবং শাবান মাসের মধ্যে 7 বার পড়বে, কয়বার? 7 বার। তখন আল্লাহ পাক তার উপর নিযুক্ত ফেরেশতা কিরামান কাতিবিন, নিযুক্ত ফেরেশতা কিরামান কাতিবিন দেখে উদ্দেশ্য করে বলবেন, ইরশাদ করবেন, তার গুনাহের আমলনামা মুছে দাও। দেখেন, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে পাওয়া যায়, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাওয়ায়াত মোতাবেক 70 বার, অন্য রাওয়ায়াত মোতাবেক 100 বার ডেইলি ইস্তেগফার করতেন, তওবা করতেন। মাআযাল্লাহ গুনাহ ছিল? নাউযুবিল্লাহ, নয়, গুনাহ নয়। কেউ যদি গুনাহ ছিল, দোষ ছিল, এটা যদি আকীদা রাখে, বিশ্বাস রাখে, সাথে সাথে তার ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে, তার দুনিয়া এবং আখিরাত দুটাই বরবাদ হয়ে যাবে। কে যদি এই আকীদা রাখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ ছিল, দোষ ত্রুটি ছিল, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ তো দূরের কথা, বরঞ্চ মাসুম, মাসুম নয়, মাসুমদের সরদার ছিলেন, সমস্ত নবীদের নবী ছিলেন, কিন্তু এরপরও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতেন। কেন করতেন? গুনাহগার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা এই গুনাহগার উম্মত, আমরা যেন দুনিয়ার ফাঁদে পড়ে, দুনিয়ার ভালোবাসা পড়ে, যে দুনিয়ার ভালোবাসাই হচ্ছে সমস্ত পাপের মূল। আমার রাসূল বলেছেন, ওই দুনিয়ার ভালোবাসায় পড়ে যেন আমরা উদাসীনতার মধ্যে না থাকি, আমরা যেন তওবা করলে যেন ভুলে না যাই, আমরা যেন যে মরতে হবে এটা যেন ভুলে না যাই, আমরা যেন হিসাব নিকাশ দিতে হবে এটা যেন ভুলে না যাই, এবং আমাদেরকে মিজানের পাল্লায় সামনে দাঁড় করানো হবে, আমলনামা মাপা হবে এটা যেন ভুলে না যাই, এবং আমাদেরকে ফুলসিরাত পার হতে হবে এটা যেন ভুলে না যায়। ওই কারণেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা গুনাহগার অসহায় উম্মতের জন্য কিছু কিছু ছোট ছোট আমল, সহজ আমল, যেটা করলে আমার উম্মত এর গুনাহ মাফ হবে, আমি নবীর সুপারিশ করব, আর আমার আল্লাহ তাআলা দয়া করে তাকে জান্নাতে দিবে। তো সেই জন্য
ওই কারণে আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অধিক তওবাকারীকে পছন্দ করেন। আসুন না প্রিয় ইসলামী ভাইরা, আজকে এই ইজতিমা থেকে, এই মাহফিল থেকে আমরা একটা নিয়ত করি, সচ্চন্তর তওবা করি, ইনশাআল্লাহুল কারীম আজকে থেকে আমরা কোনো নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। হ্যাঁ, এটাই আমার নবীর আশিকের পরিচয়, 5 ওয়াক্ত নামাজ পড়া। মুখে দাবি করলেন আশিক আশিক আশিক, ভালোবাসে, কিন্তু নামাজ নাই। এটা প্রকৃত আশিকের পরিচয় নয়। কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে বলেছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেন, এবং আমার রাসূল বলেছেন নামাজ আমার চোখের শীতলতা। ওই কারণে পুরো জিন্দেগি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক নামাজ পড়ার মাধ্যমে, ইবাদত বান্দাগি করার মাধ্যমে আলহামদুলিল্লাহ সিদ্দিক আকবর নিজের জীবনকে অতিবাহিত করেছেন। সেই জন্য আজকের এই ইজতিমা থেকে এই মেসেজটুকু নিয়ে যাই, সিদ্দিক আকবরের আদর্শ কেমন ছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্র কেমন ছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চলাফেরা কেমন ছিল। আসুন আরেকটি দোয়া, আমরা সংক্ষিপ্ত দোয়া, হযরত আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মালফুজাতের মধ্যে রয়েছে, রজব মাসে অধিক হারে ইস্তিগফার করো। যে ব্যক্তি রজব মাসে 3000 বার, কয়বার? 3000 বার এইভাবে ইস্তিগফার পাঠ করবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে। ইস্তিগফারটা কি? আস্তাগফিরুল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মিন জামিইয যুনুবি ওয়াল আসাম। এই ইস্তিগফার 3000 বার পড়বে, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। এবং হযরত ওয়াহাব বিন মুনাব্বির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন দুনিয়ার সকল নদী রজবুল মুরাজ্জবে রজবের সম্মানে জমজমের জিয়ারত করতে থাকে। এবং আমি আল্লাহ পাকের কিতাবগুলোর মধ্যে কোন একটি কিতাবে পড়েছি, যে ব্যক্তি রজবুল মুরাজ্জব অর্থাৎ রজব মাসে সকাল এবং সন্ধ্যায় 70 বার বলবে এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া তুব আলাইয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া তুব আলাইয়া। আর তিনি বলছেন যে তার শরীরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। যে ব্যক্তি রজব মাসে সকাল এবং সন্ধ্যায় 70 বার করে বলবে আল্লাহুম্মা গফিরলি, হে আমার মালিক আমাকে মাফ করে দাও, আল্লাহুম্মা গফিরলি, হে মওলা আমাকে মাফ করে দাও, আল্লাহুম্মা আরহামনি, হে মওলা তুমি আমাকে দয়া করো, আমাকে রহম করো, ওয়া তুব আলাইয়া, মওলা বুঝি নাই, গুনাহ করেছি, নামাজ কাজা করেছি, শরীর বিরোধী কাজের মধ্যে গ্রেফতার হয়ে গিয়েছি, হয়তো অনেক তোমাকে নারাজ করার মতো, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো অনেক কাজ করেছি, মওলা তুমি দয়া করেছো। দাওয়াত ইসলামী সাপ্তাহিক এবং এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুস মুবারক উপলক্ষে ইজতিমায়ে জিকরনাত মাহফিলের মধ্যে গিয়েছি, মওলা বয়ান শুনেছি, মওলা বুঝি নাই, হয়তো ভুল করে ফেলেছি, এই রজব মাস তাশরীফ নিয়ে এসেছে, মওলা মাফ করে দাও। খোদার কসম করে বলছি, অবশ্যই অবশ্যই যখন একজন বান্দা সচ্চন্তরে তওবা করে নিজের গুনাহকে মাফ চাইবে, এবং আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তার গুনাহকে মাফ করে দিবেন এবং তার তওবাকে কবুল করবেন। আলহামদুলিল্লাহ, এটাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শ ছিল, এবং এটাই খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আদর্শ ছিল। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল এই ফিতনা ফিসাদের যুগে, কঠিন মুহূর্তে মানুষ কিভাবে কোথায় যাবে, কোথায় কিছু ভালো কিছু পাবে, টেনশনের মধ্যে আছে, ভালো কিছু চাচ্ছে কিন্তু পাচ্ছে না, ভালো পরিবেশ চাচ্ছে কিন্তু পাচ্ছে না। আলহামদুলিল্লাহ আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে আপনার সব প্র্যাকটিক্যাল মাদানী কাফেলার মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে, সাপ্তাহিক সুন্নত বারা ইজতেমার মাধ্যমে, জামিয়াতুল মদিনার মাধ্যমে, মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে, দারুল মদিনার মাধ্যমে, ফয়জানে ইসলামিক স্কুলের মাধ্যমে, এইভাবে এলাকায় দাওরার মাধ্যমে, 12 দিনী কাজের মাধ্যমে আলহামদুলিল্লাহ ওই উত্তম আদর্শ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দাওয়াত ইসলামীকে দূর থেকে নয়, কাছ থেকে এসে সঙ্গ দেওয়ার, নিজেদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করার, নিজেদের আমলকে সুন্দর করার এবং নিজেদের জীবনকে আমলে জিন্দেগির মধ্যে নিয়ে আসার, এবং
একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় সম্পদ ঈমান। ওই ঈমান হেফাজত করার, মন মানসিকতা তৈরি করার এবং আল্লাহ তাআলার দয়া পাবার যেটা উত্তম আমল, সচ্চন্তর তওবা করার, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুক। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।